আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলা একাডেমি। বাংলা একাডেমি হলো বাঙালি জাতিসত্তার প্রতীক। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রতিষ্ঠা ৩ ডিসেম্বর ১৯৫৫ সাল, ১৭ অগ্রহায়ণ ১৩৬২ বঙ্গাব্দ। খ্যাতি লাভ করে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে। বাংলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চ, রবীন্দ্র মঞ্চ, রোকেয়া মঞ্চ। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমি বা বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় রয়েছে নজরুল স্মৃতিকক্ষ। একাডেমির মূল মিলনায়তনের নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। বাংলা একাডেমি পুরস্কার চালু হয় ১৯৬০ সালে। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা শুরু হয় ১৯৭২ সালে। আনুষ্ঠানিকভাবে প্রতি বছর বইমেলার আয়োজনের দায়িত্ব গ্রহণ করে ১৯৭৮ সাল থেকে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র পুরস্কার চালু হয় ২০১০ সালে। বাংলা একাডেমিতে অবস্থিত ভাস্কর্য মোদের গৌরব স্থাপিত হয় ২০০৭ সালে। মোদের গৌরব ভাস্কর্যের স্থপতি অখিল পাল। বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ছিলেন ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক ১৯৫৬ সালে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম ১৯৭২ সালে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম ৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে বর্তমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক ২০২৪ থেকে বর্তমান। বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা। পত্রিকার নাম ধরন। পত্রিকার নাম এবং ধরন। উত্তরাধিকার ১৯৭৩ সালে মাসিক পত্রিকা হিসাবে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৩ সালে পত্রিকাটি ত্রৈমাসিক হিসাবে রূপান্তরিত হয়। জুলাই ২০০৯ সাল থেকে পুনরায় সৃজনশীল মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। ধানশালিকের দেশ ত্রৈমাসিক কিশোর পত্রিকা। লেখা বাংলা একাডেমির মাসিক মুখপাত্র। বাংলা একাডেমি পত্রিকা গবেষণামূলক ত্রৈমাসিক। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা ষান্মাসিক। বাংলা একাডেমির জার্নাল ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে। ২১শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? ১৯৬০ সাল থেকে। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক বাংলা একাডেমি। বাংলা কারাগারের রোজনামচা গ্রন্থটির প্রকাশক। কারাগারের রোজনামচা গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি, আর লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে ২০১০ সালে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি? বাংলা একাডেমি জার্নাল। এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশের একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ১৯৫২ সালে এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান নামে প্রতিষ্ঠিত হলেও ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হলে পরিবর্তিত নাম হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা ১৭৮৪ সালে। প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। এশিয়াটিক সোসাইটির প্রধান রাষ্ট্রপতি। এশিয়াটিক সোসাইটি অবস্থিত নিমতলী, ঢাকা। বাংলাপিডিয়া। পরিচিতি দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের প্রথম ও জাতীয় জ্ঞানকোষ। প্রকাশক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। প্রকাশকাল ২০০৩ সালে। প্রকাশের ভাষা দুইটি, বাংলা ও ইংরেজি। খণ্ড ১৪টি। প্রথম সংস্করণে ছিল 10টি। প্রথম সংস্করণের সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম। দ্বিতীয় সংস্করণের সম্পাদক ডক্টর নজরুল ইসলাম ২০১৩ সালে। চরিতাভিধান।
চরিতাভিধান পরিচিতি 1000 বাঙালি মনীষীদের জীবনী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্রকাশক বাংলা একাডেমি, প্রথম সংস্করণে প্রকাশ 1985 সালে, সম্পাদক সেলিনা হোসেন ও নুরুল ইসলাম। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? স্যার উইলিয়াম জোন্স। বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। বাংলাপিডিয়া ইজ ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? সিরাজুল ইসলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে 1978 সালে। নীতিবাক্য আলোকিত মানুষ চাই। প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ। মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। 2013 এ চালু হয় আলোর স্কুল ও অনলাইনে বই পড়া কর্মসূচি আলোর পাঠশালা। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। কোন সংগঠনের কর্মসূচি আলোকিত মানুষ তৈরি? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, BARD বার্ড পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, প্রতিষ্ঠা লাভ করে 1959 সালে, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অবস্থান কোটবাড়ি, কুমিল্লা। বাংলাদেশ সমবায় আন্দোলনের প্রবাদ পুরুষ ডক্টর আক্তার হামিদ খান, ডক্টর খান নামে। তিনি পল্লী উন্নয়নে সমন্বিত প্রকল্প প্রতিষ্ঠা করেন যা পরিচিত কুমিল্লা মডেল নামে। পল্লী উন্নয়ন একাডেমি, RDA এর পূর্ণরূপ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, অবস্থিত শেরপুর, বগুড়া। প্রতিষ্ঠা লাভ করে 1974 সালে। দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, বাপার্ড, অবস্থিত কোটালীপাড়া, গোপালগঞ্জ। বর্তমানে পল্লী একাডেমি রয়েছে 5টি: কুমিল্লা, বগুড়া, জামালপুর, রংপুর ও গোপালগঞ্জ। বার্ডের পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ড কি বিষয়ে গবেষণা করে? পল্লী উন্নয়ন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লা। পল্লী উন্নয়ন একাডেমি RDA কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশে মোট কয়টি পল্লী উন্নয়ন একাডেমি আছে? 5টি। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। বাংলাদেশ সমবায় আন্দোলনের প্রবক্তা কে? আক্তার হামিদ খান। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে। RDA এর পূর্ণরূপ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। RDA এর পূর্ণরূপ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। একনেক, ECNEC, একনেক পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রতিষ্ঠা লাভ করে 1982 সালে। সভাপতি প্রধানমন্ত্রী বা সমমর্যাদার কেউ, বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। বৈঠক হয় আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন ভবনে। নিয়মিত বৈঠক হয় মঙ্গলবার। উন্নয়নশীল প্রকল্প অনুমোদিত হয় একনেকে। একনেকের প্রধানকে প্রধানমন্ত্রী। একনেকের প্রধানকে প্রধানমন্ত্রী। গ্রামীণ ব্যাংক কার্যক্রম শুরু 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে যাত্রা 2 অক্টোবর 1983 সালে। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ক্ষুদ্র ঋণ ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ। মাইক্রো ক্রেডিটের প্রবক্তা বা ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? 1987 সালে। গ্রামীণ ব্যাংক ইজ এ ডেভেলপমেন্ট ব্যাংক, একটি উন্নয়ন ব্যাংক। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের।
2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? 1978 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে? 2006 সালে। গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? ঋণগ্রহীতারাই মালিক। গ্রামীণ ব্যাংক 16 সিদ্ধান্তের মাধ্যমে কি প্রচার করে? সামাজিক উন্নয়নমূলক নীতি। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? জোবরা। নোবেলজয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? বাথুয়া। সামাজিক ব্যবসা মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ এর প্রবর্তক কে? মোহাম্মদ ইউনূস। ব্র্যাক, BRAC, ব্র্যাক পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে বিশ্বের সবচেয়ে বড় NGO ব্র্যাক। প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় নাইট লাভ করেন। গুরুত্বপূর্ণ 4 জন বাঙালি নাইট উপাধি লাভ করেন। তারা হলেন রবীন্দ্রনাথ 1915 সালে, জগদীশ চন্দ্র বসু 1916 সালে, ফজলে হাসান আবেদ 2010 সালে, আকলাকুর রহমান 2017 সালে। ব্রিটেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব নাইট উপাধি লাভ করেন। ব্রিটেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব নাইট। জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করে 9 ডিসেম্বর 2007 সালে। কার্যক্রম শুরু 1 ডিসেম্বর 2008 সালে। প্রথম চেয়ারম্যান আমিরুল কবির চৌধুরী। জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয় অবস্থিত কাউরান বাজার, ঢাকা। তথ্য কমিশন ধরন সাংবিধানিক সংস্থা। প্রতিষ্ঠা লাভ করে 1 জুলাই 2009 সালে। বর্তমান প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। 2023 থেকে বর্তমান। সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশের তথ্য অধিকার আইন কবে পাশ হয়? 29 মার্চ 2009 সালে। তথ্য অধিকার আইন 2009 কবে থেকে কার্যকর হয়? 1 জুলাই 2009 সালে। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখনো পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়? ক্ষুদ্র ঋণ। বাংলাদেশের সর্ববৃহৎ NGO কোনটি? ব্র্যাক। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ফজলে হাসান আবেদ। দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য কে নাইট উপাধি পেয়েছেন? স্যার ফজলে হাসান আবেদ। বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম কোন দেশে চালু আছে? আফগানিস্তানে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাজুক। রাজুকের পূর্ব নাম ছিল ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, DIT। ঢাকা উন্নয়নের লক্ষ্যে DIT প্রথম মহাপরিকল্পনা হাতে নেয় 1959 সালে। রাজুক উন্নয়ন প্রকল্পসমূহ হলো গুলশান মডেল টাউন, বনানী মডেল টাউন, নিকুঞ্জ উত্তরা, পূর্বাচল, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প। হাতিরঝিল প্রকল্পের নকশা প্রণয়ন করেন স্থপতি এহসান খান। অন্যান্য প্রতিষ্ঠান অবস্থিত বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, মহেস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্র, সেগুনবাগিচা, ঢাকা। জনসংখ্যা গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান নিপোর্ট, আজিমপুর, ঢাকা। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন FBCCI। গার্মেন্টস ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন BGMEA। প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। বাংলাদেশের শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
1974 সালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে কয়টি মঞ্চে নাটক অভিনীত হয়? 3টি। বেবি জিঙ্ক ট্যাবলেট আবিষ্কার প্রতিষ্ঠান কোনটি? আইসিডিডিআরবি। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই।